তো আমি বর্তমানে আসি হচ্ছে শ্যামলীতে। হ্যাঁ, শ্যামলীতে আসছি। শ্যামলী এখানে প্রচুর বাজার, বাজার আর বাজার, বাজারের ইতে টেকাই যায় না। তো এখন শ্যামলী থেকে আমি যাব মোহাম্মদপুরে। হ্যাঁ, জুতার দোকান, পাইকারি, 2 নম্বর মাল, জুতা, স্যান্ডেল, মালের অভাব নেই, 2 নম্বর মাল সব। অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে আবাসিক হোটেল আছে, পাশাপাশি এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। সামনে গেলে দেখবেন ছেলেমেয়েরা আঁকড়া, আর মাঝখানে সম্ভবত এদিকে একটা মাঠ আছে। এই মাঠে অনেকে ফুটবল খেলে, অ্যান্ড এই মাঠে আমিও আগে ছিলাম, আমি একটু দেখানোর ট্রাই করতেছি। এখানে প্রচুর মাঠ আছে, মাঠে বাচ্চারা খেলতেছে। অ্যান্ড হচ্ছে স্ট্রিট ফুড আছে এখানে। বুটও বেচে, বুট সম্ভবত 10 টাকা না মামা? বুট কত করে? 20 টাকা বুট, 20, সিঙ্গারা 10। এগুলো একদম তেলে ভাজা, খুব ভালো মানে। ওকে, বাচ্চাদের স্যান্ডেল, চা। এই এই সময়টা চা খাওয়ার জন্য বেস্ট সময় না, বেস্ট সময় হচ্ছে সন্ধ্যার পরে। ও মাই গড, এই যে এইটা মাঠে বাচ্চারা খেলছে। ও মাই গড, অ্যান্ড এই মাঠে আমি অনেক আগে একবার আসছি, বাট আমার এখানে খেলা হয়নি। মাঠটা মোটামুটি আছে, খারাপ না। এটাই হচ্ছে অবস্থা। শ্যামলী ক্রিকেট একাডেমি, ওকে, শ্যামলী ক্লাব। সুন্দর পরিবেশ। রাস্তাঘাটের যে অবস্থা এখানে হচ্ছে, ও গড, কাজ চলতেছে, এটা অনেক গভীর মনে হচ্ছে। খাবারের ব্যবসায় কি আসলেই লাভ? ও মাই গড, ডেকোরেশন সুন্দর, বাট দেখতে যতটা সুন্দর আসলে ইনকামটা আনা অনেক কঠিন। যেমন আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আছে, আপনি ভিজিট করতে পারেন, ফুড ব্লগ করি। দেখা যায় অনেকে বলে কি, অনেকে বলে তুমি সব ব্যবসা বাদ দিয়ে তুমি ব্লগ করো, এর কাজে দিবে, এর ভিডিওতে ইনকাম আছে। এই মুহূর্তে ব্যবসা ছাড়া আপনি অন্য যা করেন কোনো সমস্যা নেই, আপনি ব্যবসায় নাইবেন না এখন। মানে এত এটা খারাপ আমার অবস্থা। এটা আমার আমার মানে বলা, সবারই এখন অবস্থা খারাপ দেখতেছি। আপনার ইচ্ছা হইলে আপনি করতে পারেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই বা আমার কোনো সমস্যা নেই। না, আমার ফ্রেন্ডরা করছে, ওরা গুটায় নিল, দেখলাম ভাই, টিকতে পারেনি। এই কারণে আর কি জিজ্ঞেস করলাম যে কি একটা অবস্থা। কথা বলি, নতুন কারণ এখন যদি আমি ব্যবসা অন্য কোনো সেক্টর মানে অন্য কোনো আইটেম দিতে যাই তাহলে আমার ইয়েটা কম হবে, হ্যাঁ, মানে খরচটা কম হবে। এখানে জ্যোতিষী দেখে পুলিশ ভয় পাইছে। ও মাই গড, জ্যোতিষী দেখে পুলিশও ভয় পায়। মাই গড।